বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি, এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা, নিজে সন্তুষ্ট থাকা। কয়েকটা ভালো কাজের কথা বললে দান খয়রাত থাকবে। এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে, পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে? পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ